আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে কোথায় কাছ থেকে ভিলেনদের আবার রোমান্টিক মুহূর্ত কিছু বুঝলাম ভিলেনদের রোমান্টিক মুহূর্ত না থাকলে কিন্তু তারা কিন্তু রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট করে ওই যে বললাম যে চল তুই আমার সাথে চল না আমাদের রোমান্টিক হতেই পারে ভাইয়া একটু যদি আপনি বলেন সেটা মানে এই বয়সে না সেটা ফিল্মে আসার আগে তো রোমান্টিক মুহূর্তগুলো ছিল তাই না তো স্কুল লাইফের ফিল্মে আসার পর তো রোমান্টিক মুহূর্ত আসলে সুযোগটা আরো বেড়ে যায় না আপনার ভক্ত কত দর্শক আপনাকে পছন্দ করে এটা হতে এটা খলাঙ্কার আবার গালও দেয় সাপোজ মনে করেন আমি মাধুরীর অনেক ভালোবাসি তাই না মাধুরীর অনেক স্বপ্ন দেখতেই পারি তারপরে তো সম্ভব না ঐশ্বরিয়া রায় নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি কিন্তু এটা তো বাস্তব না তাই না এরকম হয়তো আমার নিয়ে স্বপ্ন দেখতেই পারে তারপরেও আমরা নিয়ে কেন স্বপ্ন দেখবো আমি খারাপ মানুষ ভিলেন মানুষ আমার তো মূল টার্গেট মেইন টার্গেট রেপ করা তাই না একটা মেয়ে সুস্থ মস্তিষ্কে তো আমার সাথে রোমান্টিকতা প্রশ্নই আসে না আমাদের রোমান্টিক ব্যাপার স্যাপার সেই স্কুল লাইফে চলে গেছে তাই না স্কুল কলেজ লাইফে এখন এই কোন ক্লাসের মেয়েকে ভালো লাগে নাম বলতে যাচ্ছি না নাম বলা দরকার নেই কোন ক্লাসে আপনি কোন ক্লাসে পড়তেন আমি যখন মানে ক্লাস 9 এ পড়তাম 9 10 এ ম্যাট্রিকের সময় একটা মেয়ে প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা তখন ক্রিকেট খেলতাম আমি প্র্যাকটিস করতাম ওই মেয়েদের হচ্ছে যে বাসার সামনে আমাদের মাঠটা যে মাঠে খেলা হতো আর কি সেটা কি সাভারে হ্যাঁ বগুড়াতে আচ্ছা আমার বাড়ি বগুড়া স্কুল লাইফে তো সাভারে ছিলাম সাভার তো 4 মাস হলো আসছি আচ্ছা তো যাই হোক তারপরে ওই আমার সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলো হচ্ছে যে ও হচ্ছে জানলা দিয়ে আমাদের প্র্যাকটিসগুলো দেখতো ও জানালা খুললে আমরা মাঠে যে প্র্যাকটিস করতাম এই প্র্যাকটিসগুলো দেখতো এটাও একটা হচ্ছে যে রোমান্টিকতার মধ্যেই পড়ে আর ও জানলা দিয়ে প্র্যাকটিস করে আমাদের দেখবে কিংবা আমাদের খেলা দেখবে এটা একটা ভিতরে অনেক এই আগ্রহেই আমি সবার আগে যেতাম সবার আগে যে জানলা পাশে ঠকঠক করলেই জানলা খুলতো স্কুল লাইফ প্রেম আর কি রোমান্টিক হ্যাঁ এটা হচ্ছে আজীবনই থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে হয়তো ওনারও মনে থাকবে সমালোচনা করার বিষয়টাকে কিভাবে দেখেন এখন কিন্তু আসলে আমাদের সোশ্যাল মিডিয়া যখন আমরা এখন ইউজ করছি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কেউ যদি যে কোনো একটা কাজ করে কিংবা সে আর্টিস্ট হোক কিংবা যে কোনো সেক্টরের হোক সেখানে সমালোচনার মুখে পড়ে হ্যাঁ এই ব্যাপারটি কিভাবে দেখেন মানে আমার কথা হচ্ছে আমি সমালোচনা করতে চাই না কারণ হয়তোবা কারো জীবনে কিংবা আপনার জীবনে আমার জীবনে কিংবা আমার বন্ধু বান্ধব কিংবা আমার কলিগদের জীবনে সমালোচনা করার থেকে সে যদি কোনো ভুল করে থাকে তাহলে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত আমার মনে হয় তারকারা নিজেদের ফেসবুকে আরেকজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আসলে কটাক্ষ করে কিংবা ডিরেক্ট লাইভে যখন চলে আসে কথা বলে তো এটা কিন্তু হরহামেশাই করেই থাকে আপনাদের পরিচিত অনেক নায়িকারাই সেটা করেন কি বলবেন আসলে তাদের মেয়ে মানুষ তো নায়কের দিকে টানছেন আমি বুঝতে পারছি আপনি ইঙ্গিত আমি বুঝতে পারছি আমরা তো আর বোকা না কিংবা ছোট মানুষ না তাই না আমরা অনেক কিছুই বুঝি এখন ঘটনা হচ্ছে আমার থিওরিটা হচ্ছে যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে জেলাসি করবে তার মধ্যে কোনো শিল্পত্বই থাকতে পারে না সে কোনো শিল্পীর মধ্যেই পড়ে না আমার মতে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি অলওয়েজ বলি যে শিল্পী মানে একজন শিল্পীর মন থাকবে উদার রাইট অবশ্যই একজন শিল্পীর মন থাকবে উদারতে তার শিল্পত্ব প্রমাণ করবে উদারতে তার শিল্পত্ব বোঝাবে অনেক উদার হবে অনেক বিনয়ী হবে অনেক আলোচনা সমালোচনা আসবে সেটাকে টেকনিক্যাল আনসার দিতে হবে শিল্পীদের মধ্যে কেন এত জেলাসি থাকবে কারণ যে যার জায়গাতে থাকবে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গা দিয়েই দিয়েছেন যে সুপারস্টার তুই এই পর্যন্ত যেতে পারবি এখন নির্দিষ্ট একটা জায়গা দিয়ে রেখেছেন এখানে যদি আমরা জেলাসি করি গালাগালি করি বংশ নিয়ে কথা বলি নিজের অস্তিত্ব নিয়ে কথা বলি তাহলে দিস ইজ নট ফেয়ার আমি সেসব শিল্পীদের শিল্পী মনে করি না তো এখন ঘটনা হচ্ছে যে এফডিসিতে কিংবা মিডিয়া লাইনে আমি সবচেয়ে একটা জিনিস মানি একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে প্রবীর মিত্র একজন আর্টিস্ট ছিলেন আমাদের এখনও আছেন উনি অনেক পুরনো অনেক বয়স্ক ওনার কথা হচ্ছে ডন তুই খালি শুনে যাবি দেখে যাবি কোনো কথাই বলবি না তাহলে তুই গেইন করবি তুই গেইনার হবে আর তুই যদি কথা বলিস কিংবা কোনো কাজে প্রোটেস্ট করিস তাহলে মনে করবি যে ওই দিন থেকে তুই ধ্বংসের পথে গেলি
মানে ওই দিন থেকে তোর কার্যক্ষমতা, তোর কাজের পরিমাণ কমতে থাকলো। ঠিক আছে, এই জন্যে এই কান দিয়ে শুনবি, এই কান দিয়ে বেরো যাবি, শুনবি, দেখবি, বুঝবি, কিন্তু কিছুই বলবি না, তাহলে তুই একটা জায়গায় আসবি। মানে আমরা যখন প্রথম কাজ করতাম, এখন এসে বুঝতে আসলেই তাই।